শুরু হলো ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। কিছুক্ষণ আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকটি শুরু হয়। এর আগে সকাল 8:15টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। 5 আগস্টের পট পরিবর্তনের পর এই প্রথম দিল্লির কোনো নীতি নির্ধারক ঢাকা সফরে এলেন। এই বৈঠকে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া, তার রাজনৈতিক বক্তব্য দেয়া বন্ধ করা, তিস্তার পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ, ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে জোর দেবে ঢাকা। আর এই বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বিক্রম মিশ্রি। এরপর আজই ঢাকা ছেড়ে যাবেন তিনি। ঢাকা ও দিল্লির উভয় পক্ষের আশা, এর মধ্য দিয়ে চলমান উত্তেজনা কমানোর পথ সহজ হতে পারে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। এ বিষয়ে আমাদের সহকর্মী মাহফুজ মিশু খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। মিশু, আমরা এই বৈঠক সম্পর্কে আসলে জানতে চাচ্ছিলাম, সবার নজর তো আসলে এই বৈঠকের দিকেই, এটি শুরু হয়েছে কিনা এবং এ সংক্রান্ত আর কি কি আপডেট আছে আপনার কাছে? বৈঠকটি সকাল 11টায় শুরু হওয়ার জন্য নির্ধারিত সময় ছিল। এখন থেকে 7-8 মিনিট আগে ভারতের পররাষ্ট্র সচিব হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে রাষ্ট্রপতি ভবন পদ্মায় প্রবেশ করেছেন। তার আগে 10টা 40-এর দিকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব তার যে টিম সেটি নিয়ে এখানে আগে থেকে অপেক্ষা করছিলেন। ফলে বৈঠকটি এখন শুরু হয়ে গেছে 11টায়। এবং আপনি জানেন যে 5 আগস্টের যে পট পরিবর্তন, 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন, তারপরে এটি কিন্তু ভারত সরকারের পক্ষে প্রথম কোনো উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ঢাকা সফর। এবং যে সময় সফরটি হচ্ছে সেই সময়ে অনেকগুলো টানাপোড়েন দুদেশের মধ্যে বিদ্যমান। একটি বড় টানাপোড়েনের জায়গা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী 5 আগস্ট যার পতন হয়েছে তার অবস্থান দিল্লিতে। ফলে এবং তিনি সেখান থেকে রাজনৈতিক কথাবার্তা বলছেন, সেটি নিয়ে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের আপত্তি রয়েছে এবং সেই আপত্তি তারা এর আগে একাধিকবার জানিয়েছেন। আজকের বৈঠকে সেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে না উঠলেও ধারণা করা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে যখন আলোচনা হবে ভারতের এই পররাষ্ট্র সচিবের দেশটির এই শীর্ষ কূটনীতিকের, তখন এই বিষয়টি আলোচনায় আসতে পারে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন নিয়ে ভারতের অবস্থান এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের একটি মিশনে হামলা, সেখান থেকে কূটনীতিকদেরকে প্রত্যাহার, ভারতের ভিসা বন্ধ করা, বাংলাদেশিদের ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা সীমিতকরণ, সব মিলিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কে একটা চরম টানাপোড়েন এবং উত্তেজনার ভিতর দিয়ে যাচ্ছে। সেই জায়গাটিও স্বাভাবিক করার প্রক্রিয়াটি হয়তোবা শুরু হতে পারে আজকের এই সচিব পর্যায়ে আলোচনার মধ্য দিয়ে। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে বিশেষ করে গেল আগস্ট সেপ্টেম্বরে যে বন্যা, বিশেষ করে সিলেট অঞ্চলে, কুমিল্লা অঞ্চলে, ফেনী অঞ্চলে, সেই বন্যার সঙ্গে ভারতের পানি ছাড়া অথবা রাখার যে সম্পর্ক সেটি নিয়ে গুঞ্জন, সেই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করা এবং আন্তর্দেশীয় সব নদীর পানির পরিমাণ এবং সেটির ন্যায্য বন্টন, বিশেষ করে তিস্তার পানির ন্যায্য বন্টন, সেটিও বাংলাদেশের পক্ষ থেকে একটি এজেন্ডা হিসেবে থাকবে। চতুর্থ যে বিষয় সেটি হচ্ছে এই সরকার ক্ষমতায় আসার পর, অর্থাৎ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরেও 2জন শিশু এবং সবশেষ গেল শুক্রবারের সীমান্তে আরেকজন পুরুষকে হত্যা করা হয়েছে। ফলে সীমান্ত হত্যার ক্ষেত্রে ভারতের যে আশ্বাস বরাবরই ছিল, বাংলাদেশের যে চাওয়া বরাবরই ছিল এটিকে শূন্যের কোটায় নামিয়ে আনা, এটি বন্ধ করা, সেই বিষয়টি আলোচনায় থাকার কথা। আসবে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিশেষ করে পেঁয়াজ, আলু সহ যে সমস্ত বিষয় বাংলাদেশ মূলত যে সমস্ত বেশ কিছু পণ্যের উপর ভারতের উপর নির্ভরশীল, সেগুলোর পরিমাণ কমেছে, কোনো কোনো স্থলবন্দর বন্ধ হয়েছে, সেই বিষয়গুলো এবং ভিসা কিভাবে সহজীকরণ করা যায়, বিশেষ করে মেডিকেল ভিসা ছাড়া অন্যান্য ভিসা বন্ধ, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন দুই দেশের শীর্ষ কূটনীতিক। আমরা ধারণা করছি এই বৈঠকটা অন্তত 2 ঘন্টা চলবে এবং এখানে মধ্যাহ্নভোজ শেষে ভারতের পররাষ্ট্র সচিব দেশটির শীর্ষ এই কূটনীতিক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করবেন। তারপরে বিকেলে 3টা 3:30 নাগাদ প্রধান উপদেষ্টার সঙ্গেও তিনি সাক্ষাৎ করে পরে তিনি দিল্লির উদ্দেশ্যে আবারও ঢাকা ছাড়বেন। বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ মিশু।